1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্রদের উপর পুলিশের নির্বাচন গুলিতে অনেকেই শহীদ হন। তাদের স্মরণে খুব দ্রুত 23শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করেন স্মৃতিস্তব্ধ, যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার। সেই শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু, 6 ফুট চওড়া। নকশা করেছিলেন বদরুল আলম, সঙ্গে ছিলেন সাইদ হায়দার। শহীদ মিনারটি কাজ করেন GS শরীফুদ্দিন ও তার সাথে দুইজন রাজমিস্ত্রির সহযোগিতায় শহীদ মিনারটি কাজটি সম্পন্ন করা হয়। 24শে ফেব্রুয়ারি সকালবেলা ভাষা শহীদ শরীফুরে বাবাকে দিয়ে সাধারণভাবে এই শহীদ মিনারটির উদ্বোধন করা হয়। তারপর 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারটি উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দিন। কিন্তু সেদিন পুলিশ শহীদ মিনারটিকে ভেঙে দেয়। তারপর ঢাকা কলেজের সামনে আবার একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটাও ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা যে শহীদ মিনারটি দেখি সেটাকে তৈরি করা হয়েছিল 1956 সালে 21শে ফেব্রুয়ারি, আর সেটিকে তৈরি করেছিলেন হামিদুর রহমান। 1957 সালে নবের আহমেদ ও হামিদুর রহমানের নকশা তৈরি করার পর শুরু করা হয় শহীদ মিনারের নির্মাণ কাজ। তারপর 1963 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগমকে দিয়ে শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। সেই থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার, বাঙালি জাতির কাছে উজ্জ্বল করে রেখেছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় অসংখ্য মানুষ। আর পৃথিবীতে এমন ঘটনা নাই বললেই চলে, ভাষার জন্য কোন জাতি প্রাণ দিচ্ছে। তাই যাদের প্রাণের বিনিময়ে পেয়েছি বাংলা মাতৃভাষা, তাদেরকে জানাই হাজারো সালাম।